রাতটা ছিল শান্ত, কিন্তু লি পরিবারের নুডলস রেস্তোরাঁ ভেতরটা ছিল একেবারে অন্যরকম। জিয়ান আর জ্যাকিও তাদের প্রিয় নুডলস খাচ্ছিল। জিয়ান খুব দ্রুত খাচ্ছিল, কারণ তার মনটা অস্থির হয়েছিল। সে শুধু তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরে গোসল করতে চেয়েছিল। তাদের বাবা লি হাইচাও দোকানের এক কোণায় আন্টি কিয়ানের সাথে কথা বলছিলেন। আন্টি কিয়ান জ্যাকিওর দিকে তাকিয়ে বললেন, বাহ, জ্যাকিও তো জিয়ানের খুব যত্ন নেয়, ও সবসময় ওর পাশে থাকে। লি হাইচাও হেসে বললেন, হ্যাঁ, ও তো ওকে ছোটবেলা থেকেই আগলে রাখে। আন্টি কিয়ান চিন্তিত মুখে বললেন, আমার মনে হয় জ্যাকিওকেই তোমার জামাই করে নেওয়া উচিত, না হলে যখন ও অন্য কাউকে বিয়ে করবে তখন আর এতটা কাছের থাকবে না। লি হাইচাও একটু অবাক হয়ে বললেন, কিন্তু জিয়ানের তো বয়ফ্রেন্ড আছে, ওরই ক্লাসের একজন, যে ভাস্কর্য বানায়। শিল্পী? তাহলে তো অনেক টাকা আয় করে। আন্টি কিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সেটা আমি জানি না, তবে আমার মনে হয় জিয়ানের পরিচিত কারো সাথে বিয়ে হওয়া উচিত, লি হাইচাও বললেন। এই সময় আন্টি কিয়ান জ্যাকিউর কাছে গিয়ে তার মায়ের খবর জিজ্ঞেস করলেন। জ্যাকিউ জানাল যে তার মা তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। আন্টি কিয়ান তাকে বোঝালেন যে তার বাবার এবার সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা উচিত, কারণ বয়স বাড়লে সঙ্গী খুঁজে পাওয়া কঠিন হবে। এই কথাবার্তার মধ্যে লিংজিয়াও ছাদে একা শুয়ে থাকা জিয়ানের কাছে গেল। তার উপস্থিতি জিয়ানকে কিছুটা অস্থিতিতে ফেলে দিল। লিংজিয়াও সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? জিয়ান চমকে গিয়ে বলল, না তো, তুমি এখানে কি করছো? কিছু একটা নিতে এসেছিলাম, লিংজিয়াও উত্তর দিল। দুজনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। লিংজিয়াও আবার বলল, তোমার তো সবসময় জ্যাকিউকেই বেশি পছন্দ, তাই না? যখনই কেউ তোমাকে জ্বালাতন করত, তুমি চাইতে জ্যাকিউ যেন তার প্রতিশোধ নেয়, আমাকে কখনো সাথে নিতে না। জিয়ান কিছুটা রেগে গিয়ে বলল, তুমি তো আমাকে মারামারি করতে দিতে না, সবসময় বকা দিতে। লিংজিয়াও হেসে বলল, তুমি রাতে আমার আড়ালে বিছানায় বসে ঝাল স্ট্রিপস খেতে। জিয়ান অপ্রস্তুত হয়ে গেল। সে বলল, তুমি তো ওপরে থাকতে, তোমাকে কিভাবে সাথে নিতাম? এই কথোপকথনের মাঝে তাদের ছোটবেলার স্মৃতিগুলো যেন ফিরে আসছিল। কিন্তু হঠাৎ জ্যাকিউ এসে জিয়ানকে অবাক করে দিল। সে বলল, আমি বাবাকে সব বলে দিয়েছি। কি বলেছ? জিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তোমার ভাই হতে চাই না, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। জিয়ান হতবাক হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছ? আমি তোমাকে ভাইয়ের মতো দেখি। জ্যাকিউ তাকে ধরে রেখে বলল, আমি তোমাকে কোনো পুরুষের হাতে তুলে দিতে পারবো না। আমাদের বিয়ে হয়ে গেলে সব আগের মতোই থাকবে। আমি তোমার পরিবারে বিয়ে করব। আমাদের পরিবারের কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না। জিয়ান প্রায় কেঁদে ফেলেছিল। সে কিছুতেই শান্ত হতে পারছিল না। তার কাছে জ্যাকিউ ভাইয়ের মতো, তার সাথে এমন সম্পর্ক সে ভাবতেই পারে না। তাদের এই টানাপোড়েন যেন এক নতুন ঝড়ের পূর্বাস দিচ্ছিল, যা তাদের সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইদানিং দেখছি অনেকে আমার ভিডিও দেখেন, কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছুই করেন না। এইটা কিন্তু ঠিক না। এইবার সাবস্ক্রাইবটা করেই দিন।